হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, ওসমানের মতো মানুষ তো সালামের জবাব না দেওয়ার মতো লোক না, কোনো একটা অসুবিধা নিশ্চয়ই হয়েছে, হয়তো তোমার কথা সে শুনে নাই। ওমর বলেন, আমার গলার আওয়াজ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড়। দুইজন সাহাবী সবচেয়ে লম্বা ছিলেন সাহাবাদের মধ্যে, একজন ওমর আরেকজন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরত ওমর। এই দুই সাহাবী ছিলেন আতওয়ালুস সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা। বর্তমান হিসাবে 6 ফুট 8 ইঞ্চি হযরত ওমর লম্বা ছিল। আমরা ওই জমানার মাপ আর এই জমানার মাপের সাথে মিলিয়ে দেখছি, 6 ফিট 8 ইঞ্চি, অনেক লম্বা। এই জন্য একটা কথা প্রসিদ্ধ আছে, কুল্লু তবিলিন আহমাক ইল্লা ওমর ও ইবনে মাসউদ। তো বলে দুনিয়াতে যত লম্বা আছে সবই বেকুব, শুধু ওমর আর ইবনে মাসউদ ছাড়া। এটা আরবরা বলতো আর কি, লম্বা মানুষের বুদ্ধি কম হয়, এটা অবৈজ্ঞানিক কথা, এটা অশুদ্ধ কথা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আওয়াজ বড় হওয়ার কারণে আমি আল্লাহর নবীর সামনে কথা বলা ছেড়ে দিয়েছি। সেটারও একটা ঘটনা আছে বুখারী শরীফে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে নিয়ে এখানে বসা। এই সময় বনি তামিম এক গোত্র, ওই গোত্রের কিছু লোক আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমির লানা, হুজুর আমাদেরকে একজন আমির দেন, একজন নেতা দিয়ে দেন, আমাদের জন্য একজন নেতা নির্বাচন করে দিয়ে দেন, আপনি বাছাই করে দিয়ে দেন। তো তারা আল্লাহর নবীর কাছে আমির চাইছেন। আবু বকর ওমরের কাছে তো তাদের কোনো দাবি নেই বা তাদের সাথে কোনো কথাও নেই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকা ইবনে মাবাদকে তাদের আমির বানিয়ে দেন। ওমর বলে, না হুজুর, আকরা ইবনে হাবিসকে তাদের আমির বানিয়ে দেন। আবু বকর ওমরকে বলতেছেন, ইয়া ওমর মা আরাত্তা ইল্লা খিলাফি, তোমার একটা রোগী হয়ে গেছে কেন, যখনই আমি যেটা কই তুমি এর উল্টাটা বলবা। আমি বললাম কাকা ইবনে মাবাদকে আমির বানিয়ে দিতে, তুমি আমার কথাটার উল্টায় বলতেছো আকরা ইবনে হাবিসকে আমির বানিয়ে দেন। ওমর কো, আমি তোমার বিরোধিতা করলাম কই, তোমার পরামর্শ তুমি দিলা, আমার কথা আমি বললাম। আবু বকর কো, না তুমি আমার বিরোধিতা করছো। ওমর কো, না আমি তোমার বিরোধিতা করি। এই দুজনে ঝগড়া শুরু করছে আল্লাহ রাসূল সামনে। হুজুর বলতেছেন থামো। এই হুজুরের থামো কথাটা আসতে হয়েছে, আবু বকর ওমরের আওয়াজ বড় হয়েছে। আল্লাহ তাআলা তার বন্ধুর দিকে এত পরিমাণ খেয়াল রাখেন, আল্লাহ তার বন্ধুর ইজ্জত সম্মান এবং শানের প্রতি এত পরিমাণ খেয়াল রাখেন, এই সামান্য তাদের আওয়াজ একটু বড় হয়েছে, জিব্রাইলকে দিয়ে আস্তা একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এই বান্দার কোনোদিন আমার নবীর সামনে আগ বাড়াইয়া কথা বলবো না। হে আবু বকর ওমর, এই শেষবারের মতো সতর্ক করলাম, আমার বন্ধুর সামনে আমার নবীর সামনে কোনোদিন আগ বাড়াইয়া কথা কইও না, পণ্ডিতি দেখাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এ আবু বকর ওমর, আর যদি কোনোদিন তোমাদের গলার আওয়াজ আমার নবীর আওয়াজের থেকে বড় হয়, তোমাদের জিন্দেগীর সমস্ত কামাই শূন্য হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম, একদম জিরো হয়ে দেবা। যেই নবীর উসিলায় হিরো হইছ,
ওই নবীর সামনে যদি জোর আওয়াজে কথা বলো তোমাদেরকে আবার জিরো বানায় দেওয়া হবে। এই যে কথাটা আল্লাহ তাআলা বললেন, ওমর শুনল। এরপর থেকে আল্লাহ নবীর সামনে কথা বলা ছেড়ে দিয়েছে। হুজুর জিজ্ঞেস করা লাগতো, ওমর কি বলতেছো, আমি শুনি না তো। তো ওমর আরেকটু বড় করে বলতে, হুজুর বলতেছেন এখনো আমি শুনি না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে জোরে বলার সাহস তো আমার হয় না, না জানি আমার রব আমার সব বাতিল করে দেয়। তো হযরত ওমর খুব কান্নাকাটি শুরু করছে। এর মধ্যে একজন আসছিল সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা, ওনারও আওয়াজও, গলার আওয়াজও বড় ছিল। উনিও কান্না শুরু করছে, আমার কি উপায়, আমি তো জোর আওয়াজে নবীর সামনে কথা বলি। ও ভাই, মনে রাখবেন, আল্লাহর নবী এবং নবীর অবর্তমানে নবীর ওয়ারিসরা, এদের সামনে কখনো পণ্ডিতি দেখাইতে যান না, জোর আওয়াজে কথা বলে এদেরকে কষ্ট দিয়েন না, নিজের জিন্দেগি বরবাদ হবে। আমাকেও বলি, আমাদের বড়রা যারা আছে, বড় বড় আলেমরা, বুজুর্গরা, তাদের সামনে গেলে আমরাও জোর আওয়াজে কথা বলি না, না জানি হযরতের সাথে বেয়াদবি হয়। তো হযরত ওমরের আওয়াজ তো অনেক বড়ই ছিল। ওমর বলেন, ভাই আবু বকর, আমার যে গলার আওয়াজ, এই আওয়াজ দিয়ে আমি 3 বার সালাম দিছি, ওসমান সালাম শুনে নাই, এটা হইতে পারে না। ইচ্ছা করে আমার সালামের জবাব দেয় না, আমরা এটার বিচার করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, এক কাজ করো, আমি সহ তুমি চলো, তোমার সাথে আমিও যাই, যে ওসমানকে একটু জিজ্ঞেস করি ওসমানের সমস্যাটা কি, তোমার সালামের জবাব দিল না কেন। তো দুইজনে আসছে। এবার দুইজন একেবারে সামনে এসে সালাম দিছেন। হযরত ওসমান খেয়াল করছেন, কিন্তু ওই যেখানে বসা এইভাবেই হাত পাও ছেড়ে দিয়ে এমনি বয়ে গেছে। এই যে আবু বকর আসছে, ওমর আসছে, একটু দাঁড়ানো, কথা বলে না, একদম হাত পাও ছেড়ে দিয়া অসহায়ের মতো এমনি বয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, মা হামালাকা ইয়া ওসমান আল্লাহ তারুদ্দা আলা আখিকা ওমর সালামাহু। হে ওমর, তোমার সমস্যা কি? ওসমান, তোমার সমস্যা কি? তুমি তোমার ভাই ওমরের সালামের জবাব কেন দিলে না? হযরতে ওসমান বলেন, ওয়াল্লাহি মা বাররা বি ওয়া লাম ইউসাল্লিম আলাইয়া। ওমর বলে, আবু বকর সিদ্দিক, আল্লাহর কসম, ওমর আমার কাছে আসেও নাই, আমারে সালাম দেয়ও নাই, আমি তার সালাম শুনলে না জবাব দিতাম। ওমর কে দেখছেন কারবার, তেতোয়ান পুরা ঘটনায় অস্বীকার করতেছে। এখন হযরত আবু বকর সিদ্দিক বলে, না ওমর, ওসমান মিথ্যা কথা বলনেওয়ালা লোক না, নিশ্চয়ই ওসমানের ভিতরে কোনো একটা ঝড় চলতেছে, কোনো একটা তুফান চলতেছে, কোনো একটা অস্থিরতা চলতেছে, কোনো একটা পেরেশানি চলতেছে, যে কারণে তুমি যে আসছো সে অনুভবও করতে পারে নাই, তোমার সালাম শুনিও না। আবু বকর সিদ্দিক বলেন, ওসমান আমি ঠিক বলছি না? হযরত ওসমান বলেন, নিঃসন্দেহে আপনি ঠিক বলছেন, আমার মনটা বড় খারাপ, বড় দুশ্চিন্তাগ্রস্ত, বড় পেরেশান। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তো তোমার পেরেশানির কারণ কি? আমার পেরেশানির কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীকে কোনোদিন আমি এই প্রশ্নটা করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, নাজাতের আসল মন্ত্রটা কি? মুক্তির আসল সূত্রটা কি? নাজাতের আসল মন্ত্রটা কি? এক কথায় নবীকে কোনোদিন জিজ্ঞেস করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কি? নাজাত কেমনে লাভ করব? কোন আমলের দ্বারা নাজাত লাভ করব? এক কথায় নবীকে আমি কোনোদিন জিজ্ঞেস করে নিতে পারি নাই। এখন আর কাকে জিজ্ঞেস করব? আল্লাহর বন্ধু তো আল্লাহর কাছে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওসমান, এই প্রশ্নটা আমি আল্লাহর নবীকে করেছিলাম। সুবহানাল্লাহ। ফাকামা ওসমান সুরাতান, এতক্ষণ ওসমান বসে রয়েছে, লাভ দিয়ে দাঁড়াচ্ছে।
দাঁড়ায় বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক আবু বকর, আনতা আহাক্কু বিহা, আপনি এই প্রশ্ন করার বেশি হকদার। নিশ্চয়ই আপনি আমাদের মধ্যে নাজাতের ব্যাপারে বেশি আগ্রহী, আল্লাহর নিয়ামত আর রহমতের ব্যাপারে বেশি আগ্রহী, নিশ্চয়ই আপনি প্রশ্ন করার ব্যাপারে বেশি হকদার। আল্লাহর রাস্তায় বলেন আপনি কি প্রশ্ন করছেন আর নবী কি জবাব দিচ্ছেন। আগ্রহটা দেখেন না। এখন এই মুহূর্তে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, ওসমান যেটা নিয়ে অস্থির, এই অস্থিরতা তো আমাদের মধ্যে আসেনি, বলেন নাই। এবং ওসমানের ভিতরে যে আগ্রহটা, এটাও তো এখনো আমার ভিতরে তৈরি হয়েছে। এই যে আমি হাদিসটা শুনাইতেছি, এখনো সে আগ্রহ তৈরি হচ্ছে না। আরে কই কিটা জিনিসটা কি, সে আগ্রহ তৈরি হয়েছে না আমাদের ভিতরে। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য এখানে। এখন যদি বলা হয়তো একটা বিজনেস বাইরে হয়েছে, অনলাইন বিজনেস, রাত্রে 1 লাখ টাকা লাগাইলে সকালে 3 লাখ টাকা পাওয়া যায়। আল্লাহ, আগ্রহ কারে কয়, কত প্রকার ও কি কি সব এখানে পাওয়া যেত। কিন্তু দিনের বিষয়ে আমাদের অবস্থায় এই তো কোন রকম চলতেছে, দৌড়াদৌড়ি নাই, আগ্রহ নাই, আকাঙ্ক্ষা নাই। তাদের প্রতিযোগিতা আখিরাত নিয়ে ছিল, আমাদের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে। তাদের দৌড়াদৌড়ি ছিল অনন্তকালের চিরসুখের ব্যাপারে, আর আমাদের দৌড়াদৌড়ি এই টেম্পোরারি জিন্দেগির ব্যাপারে, সম্পূর্ণ টেম্পোরারি। আজীব ব্যাপার, যে বাজার থেকে ফ্রিজ কিনে আনছে, ওই ফ্রিজের উপরে লেখা 10 ইয়ার্স ওয়ারেন্টি, আর যেই বেড়ায় ফ্রিজটা কিনা নিতে আছে তার 1 মিনিটেরও ওয়ারেন্টি নেই। কেউ কথা কন না। ঘরে থাকা ফ্রিজটার ওয়ারেন্টি আছে 10 বছর, তার নিজের 1 দিনেরও ওয়ারেন্টি নেই, 1 মিনিটেরও ওয়ারেন্টি। তারপরে নিজেকে খুব দামি মনে করে। অথচ বাজারে যে আপনি একটা পণ্যের দাম জিজ্ঞেস করছেন, তাকে বলেন যে ভাই এই জিনিসটা আমি নিবো, কোনো নিশ্চয় গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই ভাই। তাহলে থাক, নিতাম না, কোনো গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই, কিছু নেই, রাখতাম। যে লোকটা গ্যারান্টি নেই বিদায় ওই জিনিসটাকে কম দাম মনে করে, তার নিজের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, এরপরে সে নিজেকে অনেক দামি মনে করে। এই নিঃশ্বাসটা টেনে নিলাম, এটা যে ছাড়তে পারবো কোনো জিনিসটাও তো নাই। তা আমি নিজে দামি মনে করি কেন? এত বেশি মূল্যবান মনে করি কেন? এই মুহূর্তে নিঃশ্বাসটা বের হয়ে গেলে আমার সমস্ত প্রিয়জন দৌড়াদৌড়ি করবে কত তাড়াতাড়ি আমার বিদায় করা যায়। আপনারা খেয়াল করে দেখবেন, জানাজার নামাজ প্রথমে ফরজ হয় আপনজনদের উপর, দাফন কাফনের জিম্মাদারি প্রিয়জনদের উপরে আগে। কবরে মাটি দেওয়ার সময় আপনজন আগে দেয়, লাশটা কবরে রাখার জন্য প্রিয়জন আগে রাখে। কেন? কি কারণ? আল্লাহ তাআলা জগতের অন্য মানুষ সবাইকে দেখায়, দেখো যেই আপনজন আর প্রিয়জনদের পিছনে সে তার পুরো জীবন কোরবান করছে, তার সমস্ত কামাই যাদের কাছে রেখে গেছে, আজ দেখো তারাই তাকে বিদায় করার জন্য কি পরিমাণ ব্যস্ত। বৃষ্টি পড়তেছে তবুও বাপরে ফালায় রাখতো না, ফাড়াই দিব তো। কবর খুঁজছে, ভিতরে পানি উঠতেছে, তারপরেও রাখা আসবে। ঝড় হইতেছে, তুফান হইতেছে, তবু এটা বলবে না যে 2 দিনের লেগে বাপে থাক না, তুফানটা থামলে দাপন করুন, টর্নেডোটা থামলে দাপন করুন না, ঘরে তো রাখতে রাজি নেই। এই 2-3 দিন আগেও একজনে ফোন করছে যে হুজুর এই যে লাশটারে গোসল দেওয়া হয়েছে, সকালে জানাজা, মহিলার লাশ, এখন কি খাটের মধ্যে করে বাইরে রাখতে হবে না ঘরের মধ্যে রাখা যায়? আমরা জিজ্ঞা, অর্থাৎ আপনজনরা মাসলা জিগারের লেগে ফোন করছে না, অন্য উদ্দেশ্যে ফোন করছে। তাহলে তাকে ইচ্ছা নাই যে লাশটা ঘরের ভিতরে থাকুক, কারণ লাশ ঘরের ভিতরে থাকলে পরে তাকে ভয় লাগবে। খাটের মধ্যে লাশ শোয়াইলে পরে এনে শুইব কেমনি, আবার ডর লাগবে। ঘরের ভিতরে লাশটা রাখতেও রাজি নেই, উঠানের মধ্যে ফেলায় রাখবে। আর আপনি নিজেকে এত ইম্পর্টেন্ট মনে করেন, আপনাকে ছাড়া কিছুই চলবে না। আর শুধু যেটা চোখ বন্ধ করে দেখেন, কত কোটি মানুষ চোখ বন্ধ করছে, তাদেরকে ছাড়া দুনিয়ার সব কিছু চলছে, কারোর জন্য থেমে। আরে ভাই, আল্লাহ নবীর জন্য যখন দুনিয়া থেমে থাকে নাই, তো আর কার জন্য থেমে থাকবে?
কোন পয়গম্বরের জন্য যখন থেমে থাকে নাই তো কার জন্য থেমে থাকবে? কারো জন্য কিচ্ছু থেমে থাকবে না। আপনি নিজের যত গুরুত্বপূর্ণ মনে করতেছেন, আসলে আপনি এত গুরুত্বপূর্ণ না। আপনার ভিতর থেকে প্রতিদিন এক থেকে 1.5 পায়খানা বাইর হয়। এগুলো যদি বাইর হইতে একটু অসুবিধা হয়, দুর্গন্ধযুক্ত বাতাস বের হয়। আপনার ভিতর থেকে কয়েক লিটার পেশাব বের হয়, আপনার নাক দিয়া ময়লা বের হয়, গামের সাথে দুর্গন্ধ বের হয়। নিজের এত দামি মনে করেন কেন? এত মূল্যবান মনে করেন কেন? এই জন্য হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেই কল থেকে চিনি বের হয় এটারে চিনির কল বলে, যেটাতে কাগজ বের হয় এটারে পেপার মিল বলে, কাগজের কল। তো যে ইনসান থেকে পায়খানা বের হয় এটা তো পায়খানার কল, পেশাবের কল, মলমূত্রের কল। এত গুরুত্বপূর্ণ না ভাই না। আপনি গুরুত্বপূর্ণ তখন যখন আপনি আপনার রবের সামনে ঈমান নিয়ে হাজির হলেন। আপনি দামি তখন যখন আপনার রব বলবে, হ্যাঁ তুই আমার গোলাম। আপনি মূল্যবান তখন যখন আপনার রব আপনাকে বলবে, হিসাব শেষ, তুই এখন জান্নাতি। তখন আপনি দামি, এর আগে কেউ দামি না। ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কেউ দামি না। এই জন্য আপনারা শুনেছেন বড় পীর, পিরানি পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো ওনার বাড়ির পাশে এক শিয়া মহিলা বসবাস করত, যে মহিলা হযরত আব্দুল কাদের জিলানীকে খুব ঘৃণা করত। তার মনে ওনার জন্য বড় বিদ্বেষ ছিল। তো ওই মহিলা একটা কুকুর পালতো। ওই কুকুরটা সবসময় মহিলার সাথে সাথে থাকতো, রশি ধরে কুকুরটাকে লয়ে লয়ে ঘুরতো। তো হযরত আব্দুল কাদের জিলানী আসতেছেন, ওনার সাথে হাজার হাজার মুরিদ। এই সবার সামনে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায় ওই মহিলা বলতেছে, এই আব্দুল কাদের, তোমার মর্যাদা বেশি না আমার কুত্তার মর্যাদা বেশি? তোমার দাম বেশি না আমার এই কুত্তার দাম বেশি? উদ্দেশ্য হলো আব্দুল কাদের জিলানীকে অপমান করা, অপদস্থ করা, ছোট করা। তো হযরতের সাথে থাকা হাজার হাজার ভক্তবৃন্দ সবাই তো ক্ষিপ্ত হয়ে গেছে। অসভ্য মহিলা বলল কি কথা? হযরত আব্দুল কাদের জিলানী হাত দিয়ে ইশারা করছেন, সবাই থামো, কেউ কিছু বইল না। সবাইকে থামিয়ে দিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আপনি আমার জিন্দেগিতে কত মানুষ আমার কাছে কত প্রশ্ন করছে, আল্লাহর কসম আপনি আজকে আমার জীবনের সবচেয়ে দামি প্রশ্নটা করছেন। আপনি সবচেয়ে মূল্যবান প্রশ্ন করছেন। এ মা, যদি আমার জিন্দেগিটা ঈমানের জিন্দেগি হয়, আর যদি আমার মৌতটা ঈমানের মৌত হয়, ঈমান নিয়ে যদি আমি আমার রবের সামনে গিয়ে দাঁড়াতে পারি, তাহলে এই জগতের সব কিছু থেকে আমি দামি। আর যদি ঈমান হারা হয়ে আমি কবরে যাই, আমার চেয়ে এই চতুষ্পদ কুকুরটা কোটি গুণ দামি। মা আমি বলতে পারবো না এখন আমার মর্যাদা বেশি না কুত্তার মর্যাদা বেশি। তবে এটাও ঠিক, এই কুকুর কোনোদিন তার মনিবের নাফরমানি করে নাই। আমি আব্দুল কাদের জীবনে তো বহুতবার আমার রবের নাফরমানি করছি। এই কুকুর তো তার রবের সাথে রবের কোনো হুকুম অমান্য করে নাই। আল্লাহ তারা যুদ্ধ দায়িত্ব দিছে, পালন করতেছে। কিন্তু আমি ইনসান তো বহুবার আল্লাহর হুকুম অমান্য করছি। তো এই হিসাবে এই কুকুর যে আমার থেকে কম দামা এটা বলার সুযোগ নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, ইয়া লাইতানি কুনতু শাতান তুযবাহ, আহা যদি মানুষ না হইয়া এটা ছাগল হইতাম। মানুষ জবাই করতো, খেয়ে ফেলতো, বাস জীবনের খেলা শেষ, হিসাব নিকাশ কিচ্ছু ছিল না। কিন্তু আমি মানুষ হয়ে এখন আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিত। এজন্য ভাই যত দামি নিজেকে মনে করেন, আমরা অত দামি না, আমরা কম দামা। লেকিন আমাদের মধ্যে যদি একটা দামি দৌলত চলে আসে তখন আমরা দামি। ওই দামি দৌলতটার নাম ঈমান। বলেন না ওই দামি দৌলতটার নাম কি? এটা চলে আসছে তো আল্লাহ বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। রব্বুল আলামিন বলেন, একজন মুমিন গোলাম যে আরেকজনের অধীনে জীবন যাপন করে, সম্পদ নাই, দুনিয়ার কোনো যশ খ্যাতি নেই, বংশমর্যাদা নেই, কিচ্ছু নাই, কিন্তু তার মধ্যে ঈমান আছে। আল্লাহ তাআলা বলেন, খায়রুম মিন মুশরিকিন, দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর মুশরিক
দুনিয়ার সবচেয়ে বড় সম্পদশালী মুশরিক কাফির, আর একজন কুলি মেথর দিনমজুর অথবা গোলাম, তার মধ্যে ঈমান যদি থাকে, জাতিসংঘের মহাসচিব বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, এমন কোটি কোটি প্রেসিডেন্ট থেকে আমার রব বলেন এই মুমিনের দাম অনেক বেশি। একজন ছোট্ট মুমিন গোলাম, আল্লাহ কা ওয়ালাউ আজাবাকুম, যদিও তোমার কাছে শুনতে আশ্চর্যজনক লাগে, আল্লাহ বলেন যদিও তোমাদের কাছে শুনতে আশ্চর্যজনক লাগে, কিন্তু আমি রবের নিকট ওই মেথডের দাম কোটি গুণ বেশি, যে মেথডের ভিতরে ঈমান আছে কাফেরের তুলনায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসলে সৃষ্টিগতভাবে একদারে বেশি দাম এমন না, মাটি দিয়া বানাইছি, আমরা বানাইছি মাটি দিয়া। এখনো বাজারে মাটি দিয়া বানাই না জিনিস সবচেয়ে সস্তা, মাটির জিনিস সস্তা সস্তা। একবারে যাদের কোনো পয়সা করে কিচ্ছু নেই, এরা মাটির ঘর বানাই থাকে। এই মাটি দিয়ে আপনারা বানাইছে, আপনার দামি হইবেন কেমনি? আপনার পেশাব হয়, পায়খানা হয়, থুতু হয়, ময়লা হয়, আপনি দামি কেমনি? আপনার 1 মিনিটেরও কোনো টেম্পার নাই, আপনি দামি কেমনি? তাহলে বোঝা গেল আমাদের এই দেহটার ভিতরে দামি অনেক কিচ্ছু নাই। আমরা এই দেহকে দামি বানাতে হবে, ওই দামি বানানোর নাম হলো ঈমান। দামি বানানোর নাম কি বলেন? এবার আবার হাদিস শরীফে ফিরে আসেন। হযরত ওসমান গনি বলেন, ভাই আবু বকর, আমার মা বাবা তোমার জন্য কোরবান হোক। তুমি আল্লাহর নবীকে প্রশ্ন করেছো কিভাবে নাজাত পাওয়া যাবে, নাজাত কাকে বলে? ও ভাই আবু বকর, তুমি বেশি হকদার, তুমি এই প্রশ্ন করার বেশি হকদার। একটু বলো ভাই, আমি বড় অস্থিরতার মধ্যে আছি, খানা দানা উঠে গেছে, টেনশন। হযরত সিদ্দিক আকবর বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ মা নাজাতু হাযাল আমর, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত নাজাত পাবে কোন জিনিস দ্বারা? কোন মন্ত্র দ্বারা নাজাত পাবে? কোন বাক্য দ্বারা নাজাত পাবে? কোন কথা দ্বারা নাজাত পাবে? কোন জিনিস দ্বারা নাজাত পাবে? দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। দুনিয়াতে বিপদ থেকে নাজাত পাবে, দুশমন থেকে নাজাত পাবে, পেরেশানি থেকে নাজাত পাবে, খরচ থেকে নাজাত পাবে, লাঞ্ছনা থেকে নাজাত পাবে, আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাবে। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, ওই জিনিসটা কি? আল্লাহর নবী বলেন, আল কালিমাতুল্লাতি আরাতুহা আলা আম্মি ফাহিয়া লাহুম নাজাহ। আমি যে কালিমাটা আমার চাচাকে মৃত্যুর সময় ওনার সামনে পেশ করেছিলাম, ওনাকে পড়তে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যটা আমি আমার চাচাকে বলতে বলেছিলাম মৃত্যুর সময়, আমার প্রিয় চাচা আবু তালিব, আমার শ্রদ্ধেয় চাচা আবু তালিব, যিনি আমাকে কোনোদিন বাবার অভাব বুঝতে দেন নাই। তারিখের কিতাবগুলোতে আছে আবু তালেবের তো অনেক ছেলে ছিল, 4 ছেলে ছিল। তালেব, আকিল, জাফর, আলী, 4 ছেলে ছিল। 4টা সন্তানকে দূরে শোয়া আল্লাহর নবীকে আবু তালেব বুকের উপরে শোয়াইত। রাত্রে শোয়ার সময় নবীর মাথাটা আবু তালেব নিজের বুকের উপরে রাখত, আর নিজের সন্তানদেরকে দূরে সরাইত। ওনার বিবি একদিন ওনাকে বলতেছেন, কেমন বাবা আপনি নিজের সন্তানদেরকে দূরে রেখে বাতিজার মাথাটা বুকের উপর রেখা ঘুমান কেন? বাতিজার প্রতি সন্তান থেকে মায়া বেশি, এটা কি ঠিক হলো নাকি? আবু তালেব বলে, বিবি তুমি এই অভিযোগ কেমনে করলা? আমার এই বাতিজা তো চোখ খোলার পর দুনিয়াতে বাবাকে দেখে নেই। আমার বাতিজার তো এতিম। ও আমার বিবি, আল্লাহর কসম, এই কাবার রবের কসম, মুহাম্মদের মাথা যতক্ষণ আমার বুকে থাকে আমার মনে হয় পৃথিবীর সব শান্তি আমার বুকের ভিতরে এসে বাস। তার মাথাটা যখন আমি আমার বুক থেকে নামাইয়া দিই, তার পেরেশানিতে আমার ঘুম হয় না, আমার অস্থিরতা লাগে। এই জন্য আমার সুবিধার জন্য আমি মুহাম্মদের মাথা বুকের উপরে রাখি। ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। বুখারী শরীফের মধ্যে আছে, আবু তালিব আমার নবীর প্রশংসায় বলতেছেন, ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। এই যে সুন্দর চেহারার আমার বাতিজাটা, এই ভাতিজা হলো গরিব দুঃখীর সহায়।
এতিম বিধবা এবং অনাথ দুস্থদের সহায় এবং দুনিয়াবাসীদের সহায়। তার জিন্দেগিতে নিজের ফিকির কম, মানুষের ফিকির বেশি। সুবহানাল্লাহ।